গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি 94। কিভাবে খয়ের মাছের ঝাল আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই অনেক রকম করে, তো আমি কিভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত নিয়ে নেব, আর নিয়ে নিচ্ছি 1 চামচ সরষে। এখানে আমি সাদা সরষে ইউজ করছি, আপনারা চাইলে কালো সরষেও ইউজ করতে পারেন। এখানে আমি 1.5 চামচের মতন নিয়ে নিলাম সাদা সরষে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা। ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। এরপর এর মধ্যে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে চলুন এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি, দেখুন খয়রা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এরপর মাছগুলোর মধ্যে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি নুন দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি হলুদ আর নুনটা দিয়ে মাছগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এতে কি হবে, মাছটাকে যাতে নুন হলুদ ভালো করে ঢুকে যায়, তার জন্য মাছটাকে নুন হলুদ মাখিয়ে 3 থেকে 4 মিনিট একটু ম্যারিনেশনের জন্য এটাকে ছেড়ে দেবো। তো এইভাবে আমি নুন হলুদ মাখিয়ে এটাকে রেখে দিলাম। আর এইদিকে নিয়ে নিয়েছি একটা বেগুনকে কেটে নিয়েছি, একটা আলু আর 2টো পেঁয়াজ কুচিয়েছি, এখানে কাঁচা লঙ্কা টমেটো। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়েই এসছে। এরপর মাছগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে দিলাম। এরপর মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। একটু লালচে করে কড়া করে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে। দেখুন মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, একটু উল্টে নিচ্ছি। উল্টে আর একটা সাইড ভালো করে ভেজে নেব। এরপর মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে মাছগুলোকে আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আরও যে কটা মাছ আছে ওই একইভাবে আমি ভেজে মাছগুলোকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকেও একটু ভেজে নিয়ে আমি তুলে রাখবো। এখানে একটা মিডিয়াম সাইজের বেগুনকে আমি 5 টুকরো করে নিয়েছি। এরপর বেগুনটাকে ভেজে তুলে নিচ্ছি। এরপর আমি যে একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, আলুটাকেও ভেজে তুলে রেখে নেব। এইভাবে লম্বা লম্বা করে আলুটাকে কাটতে হবে। আমি আলুটাকেও একটু লালচে করে ভেজে তুলে রাখবো। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকেও তুলে দিয়েছি। এরপর এই তেলের মধ্যেই আমি রান্নাটাকে করে নেব। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটাও আমাদের ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর কারণ তেলে যখন লঙ্কার গুঁড়োটা দেবেন কিন্তু একটা সুন্দর কালার আসবে, এর জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটাকে দিয়ে পেঁয়াজটার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে কি হবে, টমেটোটাও নরম হয়ে যাবে আর পেঁয়াজটার সঙ্গে কষানো হয়ে যাবে। তো পেঁয়াজটার সঙ্গে আমি টমেটোটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটাও একটা সুন্দর কালার চলে আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। হলুদটাকে আর নুনটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুটাকে ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর জল দিয়ে দেবো।
এখন কিন্তু বেগুনটা দেব না, কারণ আমাদের বেগুনটা আগের থেকে ভাজা হয়ে আছে, এর জন্য বেগুনটা এখন থেকে দেব না। জল দিয়ে দেওয়ার পর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এরপর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ আলুটাকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম, এদিকে আলুটাও আমাদের সেদ্ধ হয়ে এসছে। তার আগে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচানো, আর দিয়ে দিচ্ছি বেগুনটাকে। এরপর বেগুনটা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম, এদিকে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মাছটা, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছটাকে আমি দিয়ে দেবো। সব কটা মাছকে একবারে দিয়ে দেবো। এটা কিন্তু একদম ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে। যেহেতু আজকে পায়রা মাছের ঝাল হচ্ছে, সেহেতু কিন্তু এটা ঝোল হবে না, একটু গ্রেভি টাইপের হবে। তো আমাদের পায়রা মাছের ঝাল কিন্তু এরপর একটু এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, কারণ পায়রা মাছ এমনিতেই একটু নরম হয়, বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, নাহলে কিন্তু ভেঙে যাবে। এইভাবে একটু নেড়ে চেড়ে আমি নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটা দেওয়াতে এটা একটা আলাদা রকম টেস্ট এসে যাবে, এর জন্য নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এরপর গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। আমার আজকে পায়রা মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আরও বেশি বেশি করে শেয়ার করুন, আরও নতুন নতুন রান্না দেখার জন্য। আর আপনারা কী ধরনের রান্না দেখতে চান কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে পাঠাবেন। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আরও বেশি বেশি করে শেয়ার করুন। আর পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই টিপে দেবেন, কারণ নোটিফিকেশন আপনার কাছে প্রথম পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।